জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আলোচিত সংগঠন ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে বড় ধরনের পরিবর্তন। হঠাৎ করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির শীর্ষ ৬ কর্মকর্তা। কেন একসঙ্গে এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু ওয়ারিশ সংক্রান্ত জটিলতা, নাকি রয়েছে আরও বড় কোনো কারণ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। গত ৮ জুলাই রাতে ব্যক্তিগত ফেসবুক পোস্টে ইনকিলাব কালচারাল সেন্টারের বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ আল জাবের এবং ভাইস প্রেসিডেন্ট ফাতিমা তাসনিম জুমা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একই সঙ্গে আরও ৪ জন শীর্ষ কর্মকর্তাও পদত্যাগের সিদ্ধান্ত জানান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, তারা ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়লেও মূল সংগঠন ইনকিলাব মঞ্চের কার্যক্রমে আগের মতোই যুক্ত থাকবেন বলে স্পষ্ট করেছেন। কেন এই পদত্যাগ? আবদুল্লাহ আল জাবের তার পোস্টে জানান, শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তার শাহাদাতের আগে সেই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এরপর গত ৬ মাস ধরে শহীদ ওসমান হাদির পরিবার ও ওয়ারিশ সংক্রান্ত বিষয় সমাধানের চেষ্টা চললেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই অবস্থায় শহীদ ওসমান হাদির সম্মান রক্ষা এবং তার পরিবারের দাবিকে গুরুত্ব দিয়ে সংগঠনটির নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট দলিল দস্তাবেজ দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ফাতিমা তাসনিম জুমা জানান, তিনি মূলত সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য নিয়েই ইনকিলাব মঞ্চে যুক্ত হয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটি রাজনৈতিক পরিসরে বেশি সক্রিয় হয়ে পড়ে। পাশাপাশি ট্রাস্ট ও উত্তরাধিকার ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণের কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন বলেও উল্লেখ করেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন আবদুল্লাহ আল জাবের চেয়ারম্যান, ফাতিমা তাসনিম জুমা ভাইস প্রেসিডেন্ট, সালাহুদ্দিন শুভ প্রেসিডেন্ট, ফাহিম আবদুল্লাহ ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, মোহাম্মদ রায়হান আর্থিক ব্যবস্থাপনা পরিচালক, হাবিবুল্লাহ মিসবাহ ডেপুটি নির্বাহী পরিচালক। আর্থিক হিসাব নিয়ে কি বলা হয়েছে? জাবের ও জুমা দুজনই জানিয়েছেন, শহীদ ওসমান হাদির সময়কার কিছু ব্যাংক অ্যাকাউন্ট বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে, তবে তাদের দায়িত্বকালীন সময়ে সংগঠনের সব আয় ব্যয়ের হিসাব দ্রুত জনগণের সামনে প্রকাশ করা হবে। এদিকে উল্লেখ করার মতো বিষয় হল, মাত্র কয়েকদিন আগেই ইনকিলাব মঞ্চ ও ইনকিলাব কালচারাল সেন্টার যৌথভাবে জুলাই মাসব্যাপী নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক ও স্মরণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছিল। ফলে এই আকস্মিক পদত্যাগের ঘটনায় সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, ইনকিলাব কালচারাল সেন্টারের নতুন নেতৃত্বে কারা আসছেন এবং ট্রাস্ট ও ওয়ারিশ সংক্রান্ত জটিলতার সমাধান কিভাবে হয়। এই বিষয়ে আপনার মতামত কি? পদত্যাগের পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন সর্বশেষ নির্ভুল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।